ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেক পেশেন্ট পাই, যে পেশেন্টগুলো আসে ভাইরাল ফিভার নিয়ে। এখন এই ভাইরাল ফিভারটা মূলত কি? অনেকেই জানতে চায়, স্যার ভাইরাল ফিভারটা আসলে কি, এটা কেন হয়, কি কারণে হয়, এই ব্যাপারে স্যার একটু আমাদেরকে একটু তথ্য দিন। তো ভাইরাল ফিভার সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে দেখলে ভাইরাল ফিভার সম্পর্কে আপনি কিছু অবগত হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে আপনি সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ভাইরাল ফিভার নিয়ে। জ্বর বিভিন্ন জীবাণু দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়া দিয়ে হলে ব্যাকটেরিয়াল ফিভার। ব্যাকটেরিয়ার ভিতরে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে। প্যারাসাইট দিয়ে হয়, যেমন ম্যালেরিয়া জ্বরটা হয় প্যারাসাইট দিয়ে। আর কিছু ভাইরাল ফিভারের ভিতরে আছে, যেমন ডেঙ্গু, যেটা অ্যাডিস মশার দংশনে এই ডেঙ্গু ফিভারটা হয়ে থাকে, এটাও কিন্তু ভাইরাল ফিভার। তো অন্য অন্য আরও কিছু ভাইরাস আছে, যে ভাইরাসের কারণে জ্বর হয়। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ডেঙ্গি, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু এই ভাইরাস জ্বর হয়ে থাকে। তো এই ভাইরাস জ্বর হলে এর লক্ষণ কি? জি, আপনার শরীরটা একেবারে দুর্বল হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে, নেজাল কনজাকশন থাকবে, মুখ দিয়ে লালা ঝরতে পারে, লালা থাকবে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড আপনার ব্যথা থাকবে। এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা বেশি বেশি তৈরি হবে। এইটা কিন্তু ভাইরাল ফিভারের একটা লক্ষণ। অন্য অন্য এতে কিন্তু স্যালাইভাটা কিন্তু তৈরি হয় না। এটা দিয়ে কিন্তু বুঝতে হবে যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কেন আমার লালাটা বেশি তৈরি হচ্ছে। এতেও কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার সমস্যাটা ব্যাকটেরিয়াল বা অন্য কোনো সমস্যা কিন্তু না, এটা ভাইরাল সমস্যা। এটা দিয়েও আমরা কিন্তু শনাক্ত করতে পারি। তারপর আসে লক্ষণ বুঝে কিন্তু আমরা রোগীকে অনেক টেস্টেও প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করে থাকি। এ ব্যাপারে আমি পরে আসছি। তো হ্যাঁ, এই ভাইরাল ফিভারে লক্ষণগুলো আমি বলছি। শরীর ম্যাজম্যাজ করবে, শরীরে প্রচণ্ড বেদনা থাকবে, অস্থিমজ্জায় বেদনা থাকবে, প্রচণ্ড হেডেক থাকবে, মাথা ব্যথা থাকবে। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো হাড় আছে, বিশেষ করে ওই ভার্টিব্রাল ডিস্কগুলো, ভার্টিব্রায় অর্থাৎ কশেরুকার ব্যথা খুব বেশি হবে। মেরুদণ্ডের বেদনা খুব বেশি হবে। বিভিন্ন জয়েন্টে বেদনা করবে, বড় বড় জয়েন্টগুলোতে বেশি বেদনা করবে। নি জয়েন্ট, এলবো জয়েন্ট, এই জয়েন্টগুলোতে বেশি বেদনা করবে। রুগী অধৈর্য হয়ে যাবে, খাওয়া দাওয়ার উপরে রুচি আসবে না। আর এখন এই ভাইরাল ফিভার কেন হতে পারে? ভাইরাল ফিভার, ভাইরাস আছে এমন কোনো রোগীর সংস্পর্শে আসলে এই ভাইরাল ফিভার হতে পারে। দূষিত খাবারের মাধ্যমে এই ভাইরাল ফিভার হতে পারে। দূষিত পানি আপনি এই পানি দিয়ে গোসল করেন বা দূষিত পানি আপনি খান, এখান থেকেও কিন্তু ভাইরাল ফিভার হতে পারে। এখন এর চিকিৎসা কি? না, এর চিকিৎসা নাই। ডেঙ্গু বলেন বা আর চিকুনগুনিয়া বলেন, তারপরে করোনা বলেন, এর চিকিৎসা নাই। আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, আলাদা থাকতে হবে, মানুষের সাথে মিশা যাবে না, তাহলে আপনার মাধ্যমে আপনার কাছ থেকে অন্যদের এটা ছড়িয়ে যেতে পারে। এজন্য আপনি নিরাপদ স্থানে থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই হলো অতি উত্তম। আর টেম্পারেচার বেশি থাকলে অ্যাসিটামিনোফেন
জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ঔষধ খাবেন না। বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তরল খাবার, ডাবের পানি, খাবার স্যালাইন এ জাতীয় খাবার বেশি, বেশি খেলে আপনি ভালো থাকবেন। মনে রাখবেন ৩ থেকে ৭ দিন, ৩ থেকে ৭ দিনের ভিতরে আপনি এমনি ভালো হয়ে যাবেন। কারো ক্ষেত্রে ১০ দিন লাগতেও পারে, নাও লাগতে পারে। ১০ দিন পরে আপনার এই ভাইরাস আর শরীরে থাকবে না। আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ অল।